আসেন এ পর্বে আমরা 7 নম্বর সমস্যার সমাধান দেখি। এখানে বলা হচ্ছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। প্রথমত দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। এইটা সমান আমরা এর যে মান এটা বের করব, তারপরে এটা মান বের করব, অর্থাৎ বাম পক্ষের রাশির মান বের করব এবং ডান পক্ষের রাশির মান বের করব, তারপরে দুইটাকে সমান প্রমাণ করব। ওকে, তাহলে প্রথমত আমরা বাম পক্ষের রাশি নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা বলি যে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটাকে আমরা কোন সূত্রে ফেলাইতে পারি? এখানে হচ্ছে যে যেহেতু আমাদের এখানে প্লাস মান দেওয়া আছে, তার মানে আমরা এই ব্র্যাকেটে যে প্লাস আছে সেই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে ব্যবহার করলাম, যেহেতু এখানে প্লাস মান দেওয়া আছে, এখানে প্লাস। যদি এখানে আমাদের মাইনাস মান দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাসের ইয়াটা ব্যবহার করতাম। ওকে, এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান তাহলে কি লেখা যায়, a প্লাস 1/a। এখানে a এর জায়গায় a আর b এর জায়গায় আছে 1/a, তাই b এর জায়গায় b এর স্থলে লিখলাম 1/a স্কোয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1/a। ওকে, তাহলে এটার মান কত? এটার মান দেওয়া আছে 2, a 2, তারপরে a স্কোয়ার মাইনাস এখানে a আর a দুটো আমরা যদি কেটে দিই তাহলে কি থাকতেছে, শুধু 2 থাকতেছে, তাহলে -2। তাহলে 2 দ্বিগুণে 4, এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস এখান থেকে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত, আর 2 থেকে। তাহলে এই হচ্ছে আমাদের বাম পক্ষের মান। অনুরূপভাবে আমরা এবার এই ডান পক্ষের যে রাশিটা দেওয়া আছে এই ডান পক্ষের সমান বের করবো, ডান পক্ষের মান বের করবো, দেখি কত আসে, 2 আসে কিনা। তাহলে আমরা লিখি যে ডান পক্ষ ইজ ইকুয়াল টু, তাহলে ডান পক্ষ ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই a টু দি পাওয়ার 4টাকে ভেঙে লিখতে পারি a স্কোয়ার, তারপরে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তার উপরে a স্কোয়ার। ওকে, তাহলে এই অংশটা আমরা কিভাবে লিখতে পারি যে এটাকে প্রথমত a স্কোয়ারটাকে a চিন্তা করেন আর 1/a স্কোয়ার এটাকে b চিন্তা করেন, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা জানি দুটো অনুসিদ্ধান্ত আছে, তো আমরা এখানে প্রথমে প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করছি। তো a মানে এখানে আমাদের a স্কোয়ার আর b মানে হচ্ছে 1/a স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে হচ্ছে 1/a স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এই a স্কোয়ার আর এই a স্কোয়ার কাটা, তাহলে কি দেখতেছে -2। এখন দেখেন এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এই সম্পূর্ণ অংশটাকে বাদ দেওয়া আমরা শুধু এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার থেকে এখানে আবার সূত্র প্রয়োগ করছি, অর্থাৎ এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 1/a-টাকে 1/a তারপরে স্কোয়ার। দেখেন এটাকে a মনে করেন আর এই 1/a-টাকে b মনে করেন, তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায়, স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওই অনুসিদ্ধান্তটা, এই অনুসিদ্ধান্তটা আমরা পুনরায় প্রয়োগ করছি এইখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এই যে এখানে স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এখানে -2 ওকে, তাহলে a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান আমাদের কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের দেওয়া আছে a প্লাস 1/a এর মান এই যে 2 দেওয়া আছে, তাই এই a প্লাস 1/a এর মান আমরা 2 নিয়েছি, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2, এই a আর এই আমাদের কেটে গেছে, তাহলে থাকতেছে 2, তারপরে স্কোয়ার
মাইনাস এখানে 2 আছে, সেই 2 আমরা এখানে বসালাম। তাহলে এই 2 দ্বিগুণা কত 4 মাইনাস 4 মাইনাস 2, তারপরে স্কোয়ার আছে সেই স্কোয়ার, তারপরে এই মাইনাস 2 আছে মাইনাস 2। ওকে, তাহলে এই 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত থাকতেছে 2 থাকতেছে, তারপরে স্কোয়ার আছে সেই স্কোয়ার মাইনাস এখানে 2 ইজ ইকুয়াল টু এখানে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে 4 মাইনাস 2, তাহলে 2 থাকতেছে। তাহলে বাম পক্ষ আমরা পাইলাম 2 আর ডান পক্ষের মানও আমরা পেলাম কত 2। তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে অঙ্কে আমাদের দেখাতে বলছে, তাই আমরা এখানে লিখব যে দেখানো হলো, দেখানো হলো। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।